নমস্কার বন্ধুরা, তনুশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটা করে দেখতে পারো, অসাধারণ হয়। এর জন্য আমি 2টো আলু সেদ্ধ করে এটা গ্রেট করে নিয়েছি। আর নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন গ্রেট করা। এরপর দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর 2 চামচের মতো বেসন। এরপর হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেব। এবার এটা যখন মাখা হয়ে যাবে তখন এর মধ্যে 2টো ডিম দিয়ে আবার এটা ভালো করে মেখে নেব। এরপরে কড়াইয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি মিশ্রণটা দিয়ে দেবো। এবার চামচের সাহায্যে এটা ভালো করে ছড়িয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। এরপর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটা 1 পিঠ ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে তখন আবার উল্টে আরেক পিঠ ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে 2 পিঠ ভালো করে। এরপর আমি এটা কড়াই থেকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো তেল। তারপরে ডুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। তোমরা ইচ্ছা করলে আলু নাও দিতে পারো। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গ্রেট করা। এরপর এটা হালকা করে ভেজে নিয়ে একটা পেস্ট রেডি করব। টমেটো, রসুন আর আদা এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এরপর কিছু বেসিক মশলা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইদিকে দেখো ডিমের বড়াটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই কাটবে, তার আগে কাটলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এবার এটা ঢোকার মতো পিস পিস করে কেটে নেব। এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু গুড়ের পাউডার। তোমরা ইচ্ছা করলে চিনিও দিতে পারো। এরপর আলুগুলো দিয়ে আবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে দেবো। তারপর দিয়ে দেবো গরম জল। এরপর যখন দেখবে বেশ ভালো করে ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ডিমের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর যখন দেখবে বেশ ধোকাগুলো ফুলে বেশ বড় হয়ে গেছে, তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।